মানব জীবনে সুস্থভাবে বাঁচতে দৈনন্দিন খাদ্য তালিকায় ফল ও শাকসবজির ভূমিকা অপরিসীম। পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবুজায়নের কোনো বিকল্প নেই। এই লক্ষ্যকে সামনে রেখেই রাজ্য জুড়ে শুরু হয়েছে উদ্যান পালন সপ্তাহ 2026 বা বলা যেতে পারে হর্টিকালচার উইক 2026। আগামী 25 আগস্ট পর্যন্ত চলবে এই উদ্যোগ। এই উপলক্ষেই সল্টলেকের বিজ্ঞান চেতনা ভবনে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন এবং বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের যৌথ উদ্যোগে আয়োজিত হয় বিশেষ চারাগাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি। অনুষ্ঠানে বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল, বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয় এবং বিধাননগর গভর্নমেন্ট কলেজের ছাত্রছাত্রীরাও অংশ নেয়। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ, উদ্যান পালন, তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রফেসর ডক্টর কল্যাণ চক্রবর্তী, প্রতিমন্ত্রী অমিয় কিস্কু সহ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরাও। ওই দিনের কর্মসূচিতে বিজ্ঞান চেতনা ভবন প্রাঙ্গণে চারা রোপণের পর মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে খনার বচন ও ICMR এর নির্দেশিকা তুলে ধরেন ডক্টর চক্রবর্তী। এই সময়কার ধরে নেওয়া হয়, ইতিহাসবেত্তারা সেরকমই বলেন, তাহলে তো প্রায় 1500 বছরের পুরনো এই ঐতিহ্য। খনা কিন্তু বারে বারে উদ্যান পালনের কথা বলছেন, কৃষির কথা তো বলেছেনই, জলবায়ুর কথা বলেছেন পশুপালনের কথা, তার সঙ্গে উদ্যান পালনের অনেক কথা বলেছেন। বাংলায় একটা প্রবাদ আছে, 12 মাসে 12 ফল, না খেলে যায় রসাতল। ICMR এর হিসেব অনুসারে, নির্দেশ অনুসারে প্রত্যেক পূর্ণবয়স্ক মানুষকে দৈনিক 130 গ্রাম করে ফল খেতেই হবে এবং 220 গ্রাম মতো সবজি গ্রহণ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা এই পরিমাণ ফল এবং সবজি গ্রহণ করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের পুষ্টিগত নিরাপত্তা আসবে না। পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি গাছ মায়ের নামে কর্মসূচির গুরুত্ব মনে করিয়ে দিয়ে মন্ত্রী আরও বলেন, শুধু চারা রোপণ করলেই কাজ শেষ হয় না, তাকে যত্ন সহকারে বড় করে তোলার দায়িত্ব নিতে হবে। কৃষকদের আর্থিক বিকাশ ও কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়াতে আধুনিক জৈব প্রযুক্তির ব্যবহারের ওপরও জোর দেন তিনি। সব মিলিয়ে পরিবেশ রক্ষা এবং সবুজায়নকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করার স্পষ্ট বার্তা দিয়েই শেষ হয় এদিনের এই সচেতনতামূলক আয়োজন। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।